ভাই রে ভাই, বর্তমানে বাজারঘাটের যে অবস্থা, মাঝে মধ্যে ভালো মন্দ খেতে মন চাইলো জামাইকে সাহস করে বলে উঠতে পারি না। কিভাবে বলবো গরুর মাংসের দাম নাকি 700 থেকে 800 টাকা। হঠাৎ করে আমার অনেক মাংস খেতে ইচ্ছে করছিল। জামাইও আজ বাসায় ছিল না, তাই ফ্রিজ অনেক খোঁজাখুঁজি করে অল্প সামান্য কয়েক টুকরো মাংস পেয়েছি, তাই আজ রান্না করে নিব। কিছুদিন আগে মেলা থেকে অনেক কিউট একটা মাটির হাঁড়ি কিনেছি, ওইটাতে আজ রান্না করব। গোস্তগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। যেমন দিয়ে দিলাম আদা রসুন বাটা, কুচানো পেঁয়াজ, সামান্য কয়েক টুকরো কাঁচামরিচ। গোস্তের পরিমাণ এত কম ছিল, কতটুকু পরিমাণে মশলা দিব তাই বুঝতেছিলাম না। দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর হলুদ, মরিচ, তেজপাতা, এই লবঙ্গ যা যা মশলা লাগে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো রান্নার তেল। এখন সবগুলো মশলা দিয়ে মাংসটা ভালোভাবে হাতে মেখে নিব। অনেকেই বলে হাতে মাখিয়ে রান্না করলে নাকি মাংসটা অনেক মজার হয়, কিন্তু আমি অনেক সময় কষিয়ে রান্না করি। আমার কাছে কষিয়ে রান্না করাটাই বেস্ট, কিন্তু আমার শাশুড়ি আম্মা সবসময় হাতে মাখিয়ে রান্না করে। মাশাল্লাহ, আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু খেতে অনেক মজা। যাই হোক, আমার মাখানো শেষ। এখন আমি আমার ছোট্ট কিউট হাঁড়িটায় মাংসগুলো নিয়ে নিব। হাঁড়িটা অনেক ছোট্ট ছিল, তাই অল্প কাটা মাংসতেই কেমন ভরে গেল। হাতটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবং হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। জানি না আজ এই ছোট্ট হাঁড়িতে মাংস রান্না করলে মাংস সিদ্ধ হবে কিনা। মাংসটা থেকে সামান্য পরিমাণে পানি বের হয়ে গেছে, আর এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। যেহেতু আমার হাঁড়িটা ছোট, তাই অল্প অল্প করে পানি দিতে হবে। আরেকটা কথা না বললেই নয়, সরকার পতনের সাথে সাথে ভাবছিলাম হয়তোবা বাজার মূল্যের দাম কিছুটা কমবে। প্রথম কিছুটা কমলেও এখন সেই আগের মতোই আছে। বাজার কিন্তু আমি নিজের হাতে করি না, জামাই এসে বলে ওইখান থেকেই শুনি। মাঝে মাঝে তো আমি তাকে বলি যে আমি বাজার করলে তুমি না খেয়ে মরতা, এত দাম দিয়ে আমি তোমাকে বাজার করে খাওয়াতাম না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেল। দেখেন কত কিউট লাগতেছে, দেখতে কেমন ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। মাংসটা দেখি মনে হচ্ছে আজ মনে হয় কয়টা ভাত বেশি খেয়ে ফেলবো, কারণ গরুর মাংস হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। মাঝে মাঝে তো এত দাম আর অ্যালার্জির কারণে খেতেও পারি না। ওহো, এটা বলতে তো ভুলেই গেছি যে আমি মাংসের সাথে কয়েক টুকরো ছোট করে আলু দিয়েছি। ফাইনালি আমার মেয়ে খেতে বসে গেছে। তার একটাই কথা, তাকে প্লেট সাজিয়ে দিতে হবে। তাই তো ভাত, সালাদ আর গোস্ত দিয়ে তাকে প্লেটটা একটু সাজিয়ে দিলাম। যাই হোক, মাশাল্লাহ, আমার মেয়ে খেয়ে অনেক সুন্দর সুন্দর আমার নামে প্রশংসা করতেছে, বলতেছে তোমার হাতে রান্না তো অনেক টেস্টি, অনেক মজার। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।